নিত্যায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। কল্পতরুবশ্য কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নিত্যানন্দ নমস্তভাং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কলমোশনাশায় জাহ্নবাপতয়ে নমঃ। বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয় মুদিরয়ত। নষ্ট প্রায়শ ভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্টৈকি তমাদি দেবম করুণানিধানম তমাল বর্ণম শ্বেতাবতরম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহি ভগবত স্বরূপম। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম তৎসৎ। সর্বাগ্রে আমি আমার পরম আরাধ্য গুরু মহারাজ নমঃ বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য অষ্টত্ব শত শ্রী শ্রীমদ জয় পতাকা স্বামী গুরু মহারাজের আতুর চরণ বন্দনা করি। তদুপরি পরম গুরু আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা শ্রীমূর্তি ছিল আবাই চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের চরণ কমলে অনন্ত অনন্ত কোটি প্রণাম নিবেদন করি এবং অহেতুকি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তদুপরি আজকে এই ভাগবত অনুষ্ঠানে উপস্থিত সকল বৈষ্ণবী বৃন্দ সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে সহস্রোদ্ধ ভক্তিপূর্ণ প্রণতি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভক্তগণ, সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি, সুপ্রভাত। আমরা আজকে অনেক ভক্তকে পাবো না, যারা প্রভুর গৃহে যাবেন তারা অটোমেটিক রান্না বান্না রেডি হওয়া, কারণ ট্রেনের ব্যাপার তো আমাদের নিজের ইচ্ছায় না, ট্রেনের ইচ্ছায় যেতে হবে। আর আমরা মোটর সাইকেলে যেতে চেয়েছিলাম, কিন্তু আমাদের হায়েস একটা গাড়ি নিচ্ছে মন্দির থেকে, গাড়িতে যাবো 7:30টার দিকে। ক্লাসটা আজকে সংক্ষেপে হবে। আপনারা যারা যেতে পারছেন না আমাদের সাথে যোগাযোগ রাখবেন। হরে কৃষ্ণ ধর্ম প্রভু, আপনার শ্রী চরণে অনন্ত করি দণ্ডবাদ প্রণাম। আমরা কালি কত নম্বর শ্লোকে ছিলাম? ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন। 61 শ্লোক আমাদের শেষ হয়েছিল গতকালকে, নাকি নিউটন? 61 নম্বর শেষ হয়েছিল প্রভু। তো আমরা দেখেছি এই একটা অত্যন্ত সবার
হৃদয়ে স্থান পাওয়ার মতো একটা শ্লোক। এই শ্লোকের প্রথম লাইন অন্তত সবাই কম বেশি জানে, সেটা ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। এই লাইনটা অন্তত প্রায় সবার মনে মনে থাকে। কিছু কিছু শ্লোক আছে আমরা হয়তো গীতা পড়া সেভাবে অভ্যস্ত নই, কিংবা আমরা সেভাবে মুখস্থ করার প্রতি আমাদের আকর্ষণ নেই, কিন্তু কিছু কিছু দাগ কেটে যাওয়া শ্লোক থাকে যে শ্লোকগুলো আমরা কখনো বলি না। যেমন বাংলাদেশ না, অল সনাতনী ভক্তরা একটা শ্লোক সবাই জানে, তারা ধর্ম করুক আর না করুক। কোনটা বলেন তো শিবাস বাবু, কোন শ্লোকটা সবাই জানে? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত। যদা যদা, সবাই ওই শ্লোকটা জানে। কিন্তু বলবেন যে আপনি শ্রীমদ ভগবত গীতার ৭০০ শ্লোক ১ নম্বর শ্লোকটা বলেন তো, দেখবেন চোখ মোটা মোটা হয়ে যাবে। হ্যাঁ, এরকম কিছু কিছু শ্লোক আছে, যেমন আমার কিছু প্রিয় শ্লোক আছে। তো প্রথম দিকে যদি যান আপনি, সেটা হচ্ছে কোনটা বলি, ওই যে যোগ্য শ্রেষ্ঠ সীন সন্তু মুচ্যন্তে সর্বকিলিব স্বয়ং ভুঞ্জন্তে তে তু অগম পাপা যে কি অগণ পাপা যে পশন্তি আত্মকারণাত। এই শ্লোকটা আমার খুব প্রিয়। এই শ্লোকটার উপর নির্ভর করে অনেকেই কৃষ্ণ ভক্তিতে রূপান্তরিত হয়ে যায় এবং তার জীবনের অঙ্ক মেলাতে পারে। এরকম অনেক শ্লোক আছে, যেমন আছে মন মনা ভাব মদভক্ত মজ্জা জিমাম নমস্কুরু সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। এরকম অনেক শ্লোক আছে, বা অনেক শ্লোক যেটা হৃদয়ে দাগ কাটা থাকে সবার। তো আমরা আজকে ৬২ নম্বর শ্লোক দিয়ে আমাদের শুরু করব। আমরা দেখেছি যে অর্জুনকে ভগবান হচ্ছে, অর্জুন পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করেন এবং তিনি তাদের দেহরূপ যন্ত্রে আহরণ করিয়ে মায়া দ্বারা ভ্রমণ করান। মানে ভগবান আমাদেরকে, ওই যে আমরা বসি যখন ফেলাই নদীতে পুকুরে বা খালে বিলে, সেই বসিতে যখন মাছ গেঁথে যায়, মাছের গালে আটকে যায় বসি, জিহ্বায় আটকে যায় মাছের, তখন মাছ কিন্তু ব্যথায় কাতর হয়ে পড়ে এবং তখন আপনি তাকে যেভাবে টান দেবেন ও সেভাবে যেতে বাধ্য থাকে। প্রথমে একটু এদিক ওদিক করার পরে যখন দেখে যে যত নড়াচড়া করছে, যত সে বল প্রয়োগ করছে, তত তার গাল ছিঁড়ে যাচ্ছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে, তার বিপদ বেড়ে যাচ্ছে, কিন্তু বসি থেকে সে মুক্ত হতে পারছে না। তখন সে কি করে, বসি নিয়ে বসির মালিক যেদিকে টান দেয় সে মাছ সেদিকে যেতে বাধ্য হয়। ঠিক আমাদের হৃদয় মাঝে পরমেশ্বর ভগবান সমস্ত জীব, কীট পতঙ্গ থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত সমস্ত জীবের মধ্যে পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে অবস্থান করছেন এবং আমাদেরকে, আমাদের যে আমরা যে জীবাত্মা কর্মফল খারাপ হওয়ার কারণে আমরা এই জগতে সেই কর্মফল ভোগ করতে এসেছি। আর ভগবান কি করছেন, আমাদের নানা রকম দেহে কর্মফল অনুযায়ী কিন্তু নানা রকম দেহরূপ যন্ত্রে আহরণ করিয়ে আমাদের মায়া দ্বারা ভ্রমণ করাচ্ছেন। আজ হয়তো মানুষ দেহ ধারণ করেছি, এর আগের জন্ম হয়তো গাভীর দেহ ছিল। কর্মফল যদি আমার খারাপ হয় তাহলে পরের জন্ম বাঘ হতে পারি, আবার যদি কর্মফল যদি বাঘের লাইফে আবার হয় তাহলে আবার আমি মানুষ হতে পারি, শ্রীগাল হতে পারি, সাপ হতে পারি। এটা একটা দেহে আমাকে আহরণ করাবে এবং ভ্রমণ করাবে। কিসের কারণে? কর্মফলের কারণে। এই কাজটা হচ্ছে আমার হৃদয় মাঝে যে পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে অবস্থান করছেন, তার তিনি রেজাল্ট দেন যে আমার এই দেহরূপ যন্ত্রে চড়ে আমি কি কর্ম করলাম, তার রেজাল্ট কি হওয়া উচিত, এখান থেকে ফাইনাল হয়ে যাবে। এই জন্য অত্যন্ত সাবধানতার সঙ্গে যে মানব দেহ পেয়েছেন, অত্যন্ত সাবধানতার সঙ্গে এই দেহটাকে পরিচালনা করবেন। এই দেহটা পেয়েছেন স্বল্প কিছু সময়ের জন্য, সেই সময়টাকে আপনি সৎ ব্যবহার করবেন, গীতার আলোকে পরিচালনা করার চেষ্টা করবেন। হৃদয় মাঝে পরমেশ্বর ভগবান অবস্থান করে যে নির্দেশনা প্রদান করছেন, আমরা মায়া দ্বারা আচ্ছাদিত হওয়ার কারণে আমরা সেই নির্দেশনা শুনতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না।
আমার চোখে মায়ারূপ বিষয় বাসনা ব্যঞ্জন দ্বারা অঙ্কিত হয়ে গেছে। আমি এখন রঙিন চশমা পরেছি। এই রঙিন চশমাটা কি? মায়ারূপ চশমা পরেছি, আমার মায়ার চশমা। আর মায়ার চশমা যেহেতু পরেছি, এই চশমা পরে আমরা যা দেখবো সব আমার মনে হবে, ভগবানের কিছু মনে হবে না। এইটাই সবচেয়ে বিপদ, এই চশমাটা খুলে ফেলতে হবে। মায়ার চশমা, রঙিন চশমা না খুললে আপনার সবকিছু রঙিন মনে হবে। ময়লা আলা চশমা পরলে জগৎটাকে ময়লা মনে হবে। এই জন্য অতি সাবধান। এই মনুষ্যদেহ বারবার আপনি পাবেন না, সুদুর্লভ, দুর্লভ নয়, সুদুর্লভ। সেই কারণে আমাদেরকে এই সাবধানের সঙ্গে পরিচালনা করতে হবে এই সুদুর্লভ মানব জীবনটাকে। ভক্তগণ, আমাদের দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না, এই জন্য যা খুশি তাই করি, দাঁতের পরে অত্যাচার করি, চোখের পরে অত্যাচার করি। এই যে মোবাইল দেখছি আমরা সবাই, রাত দিন ফেসবুক দেখছি চোখের কাছে নিয়ে, এই যে মেলাইন নামক একটা যে পদার্থ আছে, এই যে কি শক্তিশালী এই মোবাইলের এই স্ক্রিনে যে আলো, এই আলোতে সবার চোখ শেষ করে দিচ্ছে। কিন্তু এখন আমরা বুঝতে পারছি না, যখন চোখ থাকবে না বুঝবেন, অন্ধ হয়ে যাওয়ার পর বুঝবেন আপনি জগতে কত অসহায়, কত করুণার পাত্র হয়ে আপনাকে বেঁচে থাকতে হচ্ছে। তখনই বুঝবেন যখন চোখ থাকবে না। যাদের দাঁত নেই তাদের কাছে জিজ্ঞেস করবেন তাদের মনে কত কষ্ট। সামনে সুন্দর ঢাসা পাকা পেয়ারা মাখায় থবেন, চাট মশলা দিয়ে, কাঁচামরিচ দিয়ে, বিট লবণ দিয়ে, আপনি খাবেন, কস কস করে খাবেন, আর সেই লোক চেয়ে চেয়ে দেখবে, কিছু করার নেই, কারণ তার দাঁত নেই। এই জন্য আমাদের সবকিছুর মূল্য দিতে হবে থাকতে। চলে যাওয়ার পর আমার ডায়াবেটিস হয়ে যাওয়ার পরে এখন আমি কত কিছু ডায়েট করছি, সকালে এত জড়িবুটি খেতে খেতে আমার আধা ঘন্টা লেগে যায়। মেথি ভিজানো জল, মেথি চাওয়াই খাওয়া, অর্জুনের ছালের জল, এরকম নানা রকম পদ। এরপরে দেখছি আমি কাঁচা ছোলা, বুট, হ্যাঁ, আখরোট বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম, হ্যাঁ, তারপর হচ্ছে কিশমিশ, গাজর, বিট কপি, শসা, টমেটো, কাঁচামরিচ, বিট লবণ, ওই সেকি তেল, সবকিছু দিয়ে একটা মিক্সার করে রেখে দিয়েছি আমি। সকালে ওটাই আমার ব্রেকফাস্ট। আমি যদি সুস্থ থাকতাম ধারে কাছে যেতাম, বাধ্য হয়ে খাওয়া আর সুস্থ থাকে খাওয়া অনেক পার্থক্য। আপনি এখন সুস্থ আছেন, ডায়াবেটিস নেই, আপনি এখন জগিং করেন, হাঁটেন, মিষ্টি নিয়ন্ত্রণ করেন, খাদ্য নিয়ন্ত্রণ করেন, খাদ্য অভ্যাস পরিবর্তন করেন, সুশৃঙ্খল জীবনযাপন করেন, আপনার কখনো ডায়াবেটিস হবে না, আপনি শান্তির জীবনযাপন করবেন। কিন্তু ডায়াবেটিস হয়ে যাওয়ার পরে ইনসুলিন মারবেন, এটা খাবো না, সেটা খাবো না, মাইপে দাও, ও কি জীবন নাকি বলেন? এই জন্য ডায়াবেটিস হওয়ার আগে আপনাদেরকে প্রতিরোধ ব্যবস্থা করে তুলতে হবে যাতে ডায়াবেটিস না হয়। হওয়ার পরে বাঁচার চেষ্টা করে কোনো লাভ নেই। ঠিক মনুষ্য জীবন লাভ করেছেন, এই সুদুর্লভ মনুষ্য জীবনে থেকে যদি আপনি এর সদ্ব্যবহার করে ভগবত ধামে ফিরে যেতে পারেন, যেন উল্টো পাল্টা না হয়ে যায়, যেন কর্মফল খারাপ হয়ে যাওয়ার কারণে একটা 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 শৃগাল হয়ে জন্মগ্রহণ না হয়, এর জন্য আপনাকে এখন থেকে সাবধান থাকতে হবে। মরার পরে শৃগাল হলেন, আবার আপনি কসরত করে আবার মানুষ হওয়ার চেষ্টা করলেন, পারবেন না। ওই দেহটা আপনার তখন পছন্দ হবে, ভালো লাগবে, ওই দেহে থাকতে ইচ্ছে করবে, ওই দেহে থেকে মনে হবে যেন আবার যেন আমি মরার পরে শৃগাল হয়ে জন্মগ্রহণ করতে পারি। তাহলে মানুষের দৌড়ে দৌড়ে গিয়ে তাজা তাজা হাঁস মুরগি ধরে করে খাবো, কেউ আমাকে কিছু করতে পারবে না, কিন্তু ধরা পড়লে বাঁচা নাই। 10 দিন 10টা মুরগি ধরে খাবেন, একদিন আপনাকে কুকুরি পাকড়াও করে ফেলবে, সেদিন আপনার আর মুরগি খাওয়ার স্বাদ মিটে যাবে, আবার শিয়াল হয়ে আসার স্বাদ মিটে যাবে। এর জন্য ভক্তগণ একটু সাবধানতা অবলম্বন করেন, একটু জীবনটার মূল্য বোঝেন, একটু এই কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ কি বোঝার চেষ্টা করেন। আপনার এই জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, কোথায় ফিরে যেতে হবে, কোথায় ছিলেন, এই সমস্ত একটু সবসময় সজাগ থাকবেন, দেখবেন আপনার জীবনটা অনেক শান্তিময়, আনন্দময়, অমৃতময়, কৃষ্ণ ভাবনাময় জীবন আপনি লিপ্ত করতে পারছেন। এই যারা আমরা আজকে
এরকম সৎসঙ্গে ক্লাস করার সুযোগ পাচ্ছি, গীতা ভাগবত পড়ার সুযোগ পাচ্ছি, 4টে ঘুম থেকে উঠে এই ফ্রেশ জীবন যাপন করছি। এই 4টের সময় যারা ঘুম থেকে উঠবে, সকালের এই নিঃশ্বাস অক্সিজেন যারা গ্রহণ করবে, এই সকালে যারা পারিপট্টি স্নান করে এই যে সুস্থ, এই যেটা পবিত্রতা বজায় রাখবে, এদের জীবন আর একজন এখনো লেপে তলে শুয়ে থাকা 8টা পর্যন্ত, তার জীবন অনেক পার্থক্য, স্বাস্থ্যগত দিক দিয়ে, চেতনাগত দিক দিয়ে, সব দিক দিয়ে অনেক পার্থক্য। এজন্য আপনাদের কাছে আমার সামনে নিমন্ত্রণ, অনুরোধ, যে যে পেশায় যে অবস্থায় আছেন না কেন, ভালো জিনিস পেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। ভালো জিনিস লাভ করতে গেলে অবশ্যই কষ্ট করতে হবে। আপনি সুন্দর যদি শুকনো কাঠ আহরণ করতে চান, আপনাকে গভীর জঙ্গলে যেতে হবে। আপনি বৌদ্ধমারি বাজারে গিয়ে, ওখানে সুন্দরবন আছে, জয়মণি হলো সুন্দরবন আছে, ওইসব জায়গায় গিয়ে আপনি সুন্দর 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 কাঠ, শুকনো কাঠ পাবেন না, আপনাকে গভীর জঙ্গলে যেতে হবে। এই জন্য আপনাকে যদি ভগবত ধামে ফিরে যেতে হয়, যে ভুলের কারণে আপনি জড়জগতে এসেছেন, বাংলাদেশের মতো এরকম মেলচ্ছ দেশে আমাদের জন্ম হয়েছে, দেশ এখন মেলচ্ছ হয়ে গেছে, মানুষ মেলচ্ছ হয়ে গেছে, অসভ্য হয়ে গেছে। বনে জঙ্গলে আমাদের যাদের জন্ম হয়েছে, সুন্দরবনে, বান্দরবনে, আমাদের আবার কঠোর পরিশ্রম করে আবার আমাদের জেল মুক্ত হয়ে, এই কারামুক্ত হয়ে আমাদেরকে আবার আমাদের প্রকৃত আলয়ে ফিরে যাওয়ার প্রচেষ্টা করতে হবে। তার জন্য আমাদের গীতার নির্দেশনা মেনে, কৃষ্ণের নির্দেশনা মেনে জীবন পরিচালনা করতে হবে। এতক্ষণ আমরা কৃষ্ণ আমাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছিলেন। তম তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। হে ভারত, অনুবাদ, আপনারা যারা নতুন ঢুকেছেন, 18 অধ্যায়ের 62 নম্বর শ্লোক। হে ভারত, সর্বতভাবে তার শরণাগত হও, তার প্রসাদে তুমি পরা শান্তি এবং নিত্যধাম প্রাপ্ত হবে। কার শরণাগত হওয়ার কথা বলছে? টাকা পয়সার, রাষ্ট্রপ্রধানের, স্বামীর? না, জগৎ স্বামী, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিপতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সকলের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করছেন, তার শরণাগত হও, তার চরণে আত্মসমর্পণ করো, তাহলে তার প্রসাদে, মানে তার কৃপায়, করুণায় তুমি পরাশান্তি, পরাশান্তি মানে কি? টাকা পয়সা সুখ, নাতিপুতি সুখ, এসির বাতাসে সুখ না, পরাশান্তি মানে নিশ্চিন্ময় শান্তি এবং নিত্যধাম প্রাপ্ত হবে। নিত্যধাম, যে ধামে গেলে আর কখনো এই জড় জগতে ফিরে আসতে হয় না, সেই নিত্যধাম হচ্ছে গোলোক বৃন্দাবন ধাম। এক লাইনে আপনি ভগবত ধাম ফিরে যেতে পারেন। এই একটা লাইনে আলোকে জীবন পরিচালনা করেন, আপনি ভগবত ধামে অবশ্যই ফিরে যেতে পারবেন, একটা লাইনের আলোকে। আমার 700 শ্লোক পড়ে আমাকে 700 শ্লোকের আলোকে জীবন পরিচালনা না করলেও চলবে, যদি আপনি এই যে সর্বতভাবে, সর্বতভাবে বলতে কি বোঝায়? অল টাইম, 24 ঘন্টা আপনি কার শরণাগত থাকবেন? 24 ঘন্টা আপনি কৃষ্ণের শরণাগত থাকবেন, তার নির্দেশনার অপেক্ষায় থাকবেন, কি বলতে চাচ্ছেন কৃষ্ণ, সেই সমস্ত ভাবে জীবন যাপন করবেন তার প্রসাদে। তাহলে আমরা পরম শান্তি, নিত্যধাম প্রাপ্ত হতে পারবো। এই দুটোই তো আমাদের দরকার। আর নিত্যধামে গেলেই তো পরম শান্তি। পরম শান্তি তখনই হবে, জড় জগতে কখনো পরম শান্তির চিন্তা করবেন না। শান্তির জায়গা কিন্তু জড় জগৎ নয়। জেলখানাকে যদি আপনি শান্তির জায়গা মনে করেন, তাহলে ঠিক হবে না। ঠিক আছে, আমরা সেদিন একটা উদাহরণ শুনছিলাম, জেলখানায় থেকেও আমরা এই জড় জগতে থেকে আমরা কি সুখ, কি চাই দেখেন। বিশেষ করে যারা দুর্গাপূজা আদি দেব দেবতার পূজা করে, তারা কি চায়? তা একটা জেলখানায় অনেক কয়েদি দীর্ঘদিন ধরে জেলা কারাভোগ করছে, হ্যাঁ, তো সেই জেলখানায় ওই দেশের প্রধানমন্ত্রী জেলখানা পরিদর্শন করতে এসেছেন। আসার পরে জেলখানা পরিপাটি করেছেন, প্রত্যেক ওয়ার্ডের ওদেরকে ভালো খাবার দিয়েছেন, যত্নবান করছে, আর জেলাররা খুব টেক কেয়ার করছেন। তা প্রথমে একটা সেকশন আছে তো,
কন্ডম সেল আছে, ভিআইপি সেল আছে, ফার্স্ট ক্লাস ডিভিশন আছে, সেকেন্ড ক্লাস ডিভিশন আছে, লোয়ার ক্লাস ডিভিশন আছে, সাধারণ কয়েদিদের আলাদা আলাদা কোয়ার্টার আছে, ক্যাম্পাস আছে। তো প্রথমে যে ক্যাম্পাসে বা যে কোয়ার্টারে প্রধানমন্ত্রী গিয়েছেন, সবাই খুব প্রধানমন্ত্রী যাওয়াতে খুব উৎফুল্ল হয়েছেন, বলছে তোমাদের তো অনেক কষ্ট, অনেকদিন জেল খাটছো, তা তোমাদের আমি যে কোনো একটা সুবিধা দিতে চাই, তোমরা যে কোনো একটা সুবিধার কথা বলো, তোমাদের যে সমস্যা আছে। বলছে হে প্রাইম মিনিস্টার, আপনি আমাদেরকে 3 বেলা, আমরা 2 বেলা রুটি খাই আর 1 বেলা ভাত খাই, আপনি আমাদের দয়া করে 3 বেলা ভাত খাওয়ার ব্যবস্থা করে দিন, 3 বেলা যেন আমরা ভাত খেতে পারি, আর সপ্তাহে যেন 3 দিন মাংস আর বাকি কদিন মাছ খেতে পারি। ঠিক আছে, তোমাদের এটা আমি অনুমোদন করে দিয়ে গেলাম। ওরা কি আনন্দ করছে জেলখানার মধ্যে, হুররে আজ আমাদেরকে কি সুখ দিয়ে গেল। এবার আর এক সেকশনে গিয়েছেন, যাচ্ছে না। গেলে ওরাও খুব আনন্দ করছেন যে প্রধানমন্ত্রী এসছেন, বলছে বলো তোমাদের কি চাই, কি সমস্যা। তো ওরা বলছে স্যার, হে প্রধানমন্ত্রী, আমরা এই বিল্ডিং এর জানলা দরজা নেই, ছোট ছোট জানলা দরজা, আমরা গরমে থাকতে পারি না, গরমকালে আপনি আমাদেরকে দয়া করে একটু ফ্যানের ব্যবস্থা করে দিয়ে যান, ফ্যান। তখন প্রধানমন্ত্রী বলছে ফ্যান না, এদেরকে এসি লাগিয়ে দাও, এদের রুমটাতে এসি লাগিয়ে দাও, আর তাদের কি আনন্দ, তারা এসির মধ্যে থাকতে পারবে, আর কোনদিন গরম লাগবে না। এবার আর একটা সেকশনে গিয়েছেন, তারা বলছে স্যার আমরা শীতে, এই শীতকালে থাকতে পারি না, আমাদের একটা করে কম্বল দেয়, সেটা গায়ে দেবো কোনটা, নাচবো কোনটা, মেঝেতে আমাদের ঠান্ডা ওঠে, আপনি আমাদের একটা করে আমাদেরকে তোষক আর একটা করে কম্বলের ব্যবস্থা করে দিন। দিয়েছেন। দেওয়ার পরে প্রধানমন্ত্রী খুব বিরক্ত হয়ে গেছেন, ক্ষুব্ধ হয়ে গেছেন, রাগান্বিত হয়ে গেছেন। এবার সব হল রুমে কিন্তু মাইক সাউন্ড বক্স ফিট করা থাকে। এবার সবার উদ্দেশ্যে উনি কিছু বলবেন, সবার উদ্দেশ্যে, সব কয়েদিদের উদ্দেশ্যে কিছু বলবেন। বলছে দেখো, আমি প্রাইম মিনিস্টার তোমাদের কাছে এসেছিলাম, ভেবেছিলাম তোমরা এমন কিছু চাইবে যেটা চাইলে আর কখনো অন্য কিছু চাইতে হয় না, অথচ তোমরা এত মহামূর্খ, এত এই জেলের প্রতি আসক্ত, তোমরা কেউ কম্বল চাইলে, কেউ তোষক চাইলে, কেউ এসি চাইলে, কেউ ফ্যান চাইলে, কেউ ভাত চাইলে, কিন্তু কেউ মুক্তি চাইলে না, কেউ মুক্তি চাইলে না। অথচ আমি মুক্তি দেওয়ার জন্যই কিন্তু এসেছিলাম। মূর্খ তোমরা, দুঃখ আমার এখানেই। তোমরা মুক্তি চাইলে আমি আজকে এমন একটা মুড নিয়ে এসেছিলাম, আমি তোমাদের সবাইকে মুক্ত করে দিয়ে যেতাম। তা আমরা যারা আছি জড়জগতে, অন্য বাটবিলে বা বাগডাঙ্গা, মুনননগর সহ আসামনগর দিয়ে যারা এরকম আছি, রূপদি দিয়ে যারা আছি, তারা এরকম যে স্যার আমাকে নাস্তাগুলি একটু উঁচু করে দিয়ে যাও, যাতে বন্যায় আমরা ডুবিয়ে না মরি, আমরা যেন নৌকায় করে না চলতে হয়। আমাদের 30 কেজি করে চালের ব্যবস্থা করে দিয়ে যান, ধান চাল হয় না তো, বিলির মধ্যে আছি, জল চারিপাশে, আমাদের 30 কেজি চালের ব্যবস্থা করে দিয়ে যায়। আশা না করা তাই চাইবে কিনা? হ্যাঁ, বাগডাঙ্গারা কি চাইবে? যে আমাদের বাড়িগুলো একটু উঁচু করে দিয়ে যান, আমাদের পুঁতাগুলো একটু উঁচু করে দিয়ে যান, যেন আমরা জলে পড়ে না সত্যি হয়। কিন্তু মুক্তি কেউ চায় না, চায়। এ হচ্ছে আমাদের অবস্থা। এই জড় জগতে কিভাবে ভালো থাকবো তার জন্য প্রার্থনা, কি প্রার্থনা? মা দুর্গার নামন্তন্ন করো, তা পরিবার নিয়ে আসুক আমাদের এখানে। আসার পরে কাছে যদি একবার পাই মা দুর্গারে, এমন একটা লম্বা লিস্ট ধরিয়ে দেব, বাজার করার লিস্ট আর কত লম্বা হয়, মা দুর্গা পালায় কুল পাবে না। লিস্টটা কেমন শুরু হয়? ধনং দেহি, জনম দেহি, ভার্যাং দেহি, পুত্রাং দেহি, যশো দেহি, রূপম দেহি, এইভাবে শুরু হয়। পোস্টিং দেহি, প্রমোশন দেহি, এইভাবে শুরু হয় আমাদের মা দুর্গার কাছে দেওয়া লিস্ট।
তাহলে আমরা কত বড় মহামূর্খ বুঝতে পারেন? কনে মা দুর্গার কাছে মুক্তি চাইবো, ভক্তি চাইবো, কৃষ্ণ প্রেম চাইবো, তিনি ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবে তার কৃপা চাইবো, তা না তাকে এমন একটা লিস্ট ধরিয়ে দিচ্ছি আর সে আমাদের বিরক্ত হয়ে, ত্যক্ত বিরক্ত হয়ে অষ্টমীর দিন একটু নাড়ু, একটু লুচি ডাল খেয়ে টাটা বাই বাই দিয়ে চলে যাচ্ছে মেয়ের বাপের বাড়ির থেকে। কারণ কি? অষ্টমীর দিন কেন চলে যাচ্ছে? ও সাধন প্রভু বলেন, মা দুর্গা দেবী ত্যক্ত বিরক্ত হয়ে অষ্টমী দিন চলে যাচ্ছে কেন? সাধন প্রভু কই? হরে কৃষ্ণ। বলেন অষ্টমীর দিন কেন চলে যাচ্ছে সাধন প্রভু? 5 দিনের জন্য আসছেন, নেমন্তন্ন করে নিয়েছেন, 5 দিন থাকবে ভেবে চিন্তে আইছেন কৈলাস থেকে অনেক কষ্ট করে, টাকা পয়সা খরচ করে। তা 5 দিন না থেকে 3 দিনের দিন ত্যক্ত বিরক্ত হয়ে চলে যাচ্ছে কেন মা দুর্গা দেবী? জননী চলে যাচ্ছে কেন সন্তানদের ছেড়ে? সুবর্ণ মাতাজি বলেন দেখি। চলে থাকে জামাই আত্মীয় স্বজন আপ্যায়নের কারণে, পশু বলি। হরে কৃষ্ণ। সুবর্ণ মাতাজি 5 দিন থাকে না মা, 3 দিনই দিন কেন চলে যায় বলেন? জীব হত্যার কারণে। এই দুটো কারণে যায়। আপনাদের উত্তর সঠিক, তারপর আর একটু জোড়াই দিই। দুটো কারণে যায়। প্রথম কারণ হচ্ছে আপনার যে আসার পরে আপনার বাড়িতে যদি আপনার শাশুড়ি আসে আর সারা দিন যদি আপনারা জামাই আর বউ মিলিয়ে এটা দাও, সেটা লাগবে, ওটা লাগবে, গাড়ি লাগবে, মোটরসাইকেল লাগবে, সেটা আপনার নাতির সাইকেল লাগবে, আমার এই লাগবে, দোকানের এই লাগবে, এই যদি করতে থাকেন শাশুড়ি বিরক্ত হয়ে যাবে কিনা? আইসে একটু বেড়াতে মেয়ের বাড়ি, শুধু যদি সুখ দুঃখের কথা, চাওয়া পাওয়ার কথা বলেন, তাহলে মার ভালো লাগবে? লাগবে না। আবার যদি দেখেন যে নবমী দিন শুধু লুচি ডাল আর নাড়ু খাওয়াচ্ছেন, কিন্তু পরের দিন অপেক্ষা করছে কুরবানি, মা তো কুরবানি পছন্দ করে না যেহেতু বৈষ্ণবী। আপনার জাগতিক জামাই, মেয়ে, নাতিপুতি, বোন এসেছে, বোনাই এসেছে, তাদের জন্য জাগতিক বলি দেওয়ার জন্য রেডি করেছেন হাঁস মোষ কত কিছু, আর নাম বললাম না। মা ওই বলি দেওয়ার দিন থাকবে না। আমি তাই থাকি না যে বাড়ি মাছ মাংস মারে, যাই আমি থাকি, আপনারা থাকেন নাকি যারা প্রসাদ বুঝি ভক্ত আছেন, শুদ্ধ ভক্ত আছেন? তাহলে মা দুর্গা দেবী ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবী, যখনই সকালবেলায় ছাগলের গলা কাটা হবে, অন্য অন্য জীবের নাম বললাম না, তখন মা দুর্গা দেবী তার পরিবার নিয়ে ওখান থেকে রিটার্ন টিকিট কাটা আছে, কিন্তু রিটার্ন টিকিট কাটাই আছে, সমস্যা নাই, কৈলাসের পথে যাত্রা করবে। নির্বংশের দল, শয়তানের দল, কুলাঙ্গারের দল, আমাকে ডেকে নিয়ে আসছিস, কনে তোরা বাবার কথা জিজ্ঞেস করবি, কনে আমার কাছে ভক্তি চাইবি, কনে আমার কাছে মুক্তি চাইবি, কনে কৃষ্ণ প্রেম চাইবি, তা না তোদের যে দুর্দশাগ্রস্ত অবস্থায় তোরা জেলখানায় আছিস, জেলখানাতে মুক্তি চাইবি, তা না জেলে কিভাবে ভালো থাকা যায়, জেলে কিভাবে আরো বেশি সুন্দর সুখ করে থাকা যায়, জন্ম জন্মান্তর কিভাবে জেলে থাকা যায়, তোরা সেই চেষ্টা করছিস। ধিক্কার জানাই তোদেরকে। ভালো সম্পর্ক থাকলো মার সাথে, আর আসবে মা, আসবে মেয়ের বাড়ি না, জামাইয়ের বাড়ি না, আসবে। মা জামাই জোন ভাগ্নে এদের সাথে তো আর বেশি কিছু করা যায় না, আসবে কিন্তু আবার নাক করে চলে যাবে। কেন? আপনার ব্যবহারে। শাশুড়ি আসার সাথে সাথে, শাশুড়ি আসার সাথে সাথে যদি শ্বশুরির কথা জিজ্ঞেস করা হয়, শ্বশুর মশাই কেমন আছে, শালারা কেমন আছে, শালিরা কেমন আছে, বুড়ি মারা কেমন আছে, তারই শাশুড়ি খুশি হবে না আসার সাথে সাথে মোটরসাইকেল দিলে খুশি হবে? মা আইছেন ভালো হয়েছে, মোটরসাইকেলের টাকা নিয়ে আইছেন, একটা মোটরসাইকেল না দিয়ে কিন্তু যাওয়া যাবে না, খুশি হবে তো নাকি? কোনটা? জামাইজন যারা আছেন বোঝেন কি করতে হবে শাশুড়ি আসলি বা মা আসলি, বুঝে গেল? তাই ভগবত গীতায় ৫ম অধ্যায় বলা হয়েছে সর্বস্ব চাম ঋদ্ধি সন্নিবিষ্ট, অর্থাৎ ভগবান সকলের হৃদয়ে বিরাজমান, অতএব হৃদয়ের অন্তরস্থলে স্থিত পরমাত্মার কাছে আত্মসমর্পণের নির্দেশ দেওয়ার অর্থ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণের কোনো বিকল্প নেই যদি আপনি এই জেলখানাতে, কারাগারে সুরক্ষিত থাকতে চান।
আপনাকে আত্মসমর্পণ করতে হবে। শ্রীকৃষ্ণকে অর্জুন ইতিমধ্যে পরমেশ্বর বলে মেনে নিয়েছেন, তিনি দশম অধ্যায়ে তাকে পরম ব্রহ্ম পরম ধাম বলে স্বীকারও করেছেন। অর্জুন কেবল তার ব্যক্তিগত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান এবং সমস্ত জীবের পরম ধাম বলে গ্রহণ করেননি, কিন্তু নারদ, অসিত দেবল, ব্যাস আদি সমস্ত মহাত্মাদের প্রমাণের ভিত্তিতে তিনি তা করেছেন। কারণ দ্বাদশ মহাজন ইতিমধ্যে কৃষ্ণকে সর্বকারণে পরম কারণ বলে জেনে গিয়েছেন। শ্লোক নম্বর 63, ইতিতে জ্ঞানম আখ্যাতম গুজ্জাত গুজ্জতরম ময়া বিমৃশ্য এদত্ত অন্বেষেণ যত ঈশ্বসি তথা কুরু। অনুবাদ: এভাবে আমি তোমাকে গুহ্য থেকে গুহ্যতর জ্ঞান বর্ণনা করলাম, তুমি তা সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছা হয় তাই করো। দেখেন, ভগবান আবার তাকে বলছেন যে আমি গুহ্য থেকে গুহ্যতর জ্ঞান ফিনিশিং এ এসে তোমাকে আবার প্রদান করলাম, তোমার সামনে আবার বর্ণনা করলাম, এখন তুমি কি করবা না করবা সম্পূর্ণরূপে তোমার ইচ্ছা। যারা এখনো দোদুল্যমান অবস্থায় আছেন, শুদ্ধ ভক্তি জীবন যাপন করতে পারছেন না, এই উপদেশ কৃষ্ণের কিন্তু তাদের জন্য। কৃষ্ণ কত কিছু বললেন শুধু আপনাদের জন্য, অর্জুনের জন্য নয়। এখন আপনারা কি করবেন কি করবেন না আপনার ব্যাপার, কৃষ্ণ আর এই বিষয়ে কোনো মাথা ঘামাবে না। এত সুন্দর সুযোগ পেয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এত সুন্দর উপদেশ পেয়ে গুহ্য থেকে গুহ্যতরতমা কাউকে বলা যায়? নিকটতম ব্যক্তি, প্রিয়তম ব্যক্তিকে ছাড়া কাউকে বলা যায় গুহ্যতম কথা? তাও কৃষ্ণ বলছেন আপনাদেরকে। কেন? যাতে আপনারা সঠিক রাস্তায়, সঠিক পথে, সঠিক কর্ম করে এই কর্মফল ভগবানকে অর্পণ করে আপনি তার চরণে আত্মসমর্পণ করে সমস্ত এই জড় বাসনা থেকে মুক্ত হয়ে, সংসাররূপ কারাগার থেকে মুক্ত হয়ে আপনি ভগবানের সন্তান, ভগবানের কাছে ফিরে যেতে পারেন। এটাই ভগবানের উদ্দেশ্য। আর আপনার ভগবানের এই সুযোগ আপনার কাজে লাগানো উচিত, তা নাহলে আপনি সারা জীবন এই ফ্যান, কম্বল আর ভাত চাই মরতে হবে। ভাত চাবে আশানগরের লোকেরা, তা নয় না। বুঝা গেল? গাইবে হরিদার লোকে, হরিণারা ফ্যান চাপে, ফ্যান গরম, খুব গরমকালে। 64 নম্বর শ্লোক, ভগবান এখানে বলে যত ইচ্ছাসি, যত ইচ্ছাসি মানে যা খুশি তাই করো, যা ইচ্ছা তাই করো। এই কথাটি মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে যে ভগবান জীবের ক্ষুদ্র স্বাতন্ত্র হস্তক্ষেপ করেন না। ভগবান বুঝিয়ে দিলেন তোমার কি করা উচিত, কি করা উচিত নয়, কিন্তু তোমার স্বাধীনতা হস্তক্ষেপ করবে না। বলবে না এই তুমি কেন হাঁসের গলা কাটছো, আজ থেকে হাতের গলা কাটতে পারবে না। ভগবান কখনো বলবেন না। ভগবান কখনো বলবেন না কই মাছের গলা কেটে কেন তুমি কড়াইতে দিচ্ছ, কখনো বলবেন না। আর ভগবান বলবেন না তুমি পত্রং পুষ্পং ফলং তং যৌমে ভর্তা প্রযুষ্টি, তুমি আমি আদেশ করছি তুমি পত্র পুষ্প জাতীয় খাবার খাও। বলবে না, শুধু বোঝাই দিয়ে যাবে এটা করলে এই হবে, ওইটা করলে ওই হবে, এটা করলে তুমি নরকে যাবে, ওইটা করলে তুমি ভগবত ধামে যাবে, এটা করলে তুমি শান্তি, পরাশান্তি লাভ করবে, পরাগতি লাভ করবে, ওইটা করলে তুমি নরকগামী হয়ে দুঃখ কষ্ট ভোগ করবে, এটা করলে তুমি মুক্তি পাবে, ওইটা করলে তুমি বন্ধনের কারণ হবে। ভগবান দেখাই দিয়ে যাবে, কিন্তু আপনাকে কখনো হস্তক্ষেপ করবে না, কারণ আপনার ছোট্ট একটু স্বাধীনতা দিয়ে দিয়েছেন। সেই স্বাধীনতার কারণে আপনার স্বাধীনতায় ভগবান চাইলে হস্তক্ষেপ করতে পারেন, কিন্তু করবেন না। তাই আপনি যা খুশি তাই করুন। ভগবান শেষে বলে গেলাম, আমার গোপন কথা তোমাকে বলে দিয়ে গেলাম, গুহ্যতম কথা, গুরুতর কথা তোমাকে বলে দিয়ে গেলাম, এখন তুমি কি করবে কি করবে না তোমার ইচ্ছা। মিনতি মাতাজি, সুবর্ণা মাতাজি, শিবাস ঠাকুর, সাধন প্রভু, এখন আপনারা কি করবেন? আমাদের শতাব্দী মাতাজি আছে, অপরূপা মাতাজি আছে, কি করবেন আপনাদের ব্যাপার। ভগবান কিন্তু আর আপনাদের ব্যাপারে মাথা ঘামাবে না, সব তার বলে দেওয়া হয়ে গেছে।
বোঝা গেল? শ্লোক নম্বর 64। এখানে ভগবানের কিন্তু কোনো স্বার্থ নেই। আবার আপনি নরকে গেলেন না ভগবত ধামে গেলেন, ভগবানের কিছু আসে যায়? আচ্ছা, একটা দেশের প্রধানমন্ত্রী যদি আপনি চুরি ডাকাতি খুন খারাপি ঘুষ খেয়ে যদি জেলখানা যায়, ভগবান প্রধানমন্ত্রী কিছু আসে যায়? প্রধানমন্ত্রীর কোনো কষ্ট হওয়ার কথা না, কিন্তু না, কথা এটা না, অবশ্যই প্রধানমন্ত্রী আসে যায়। আমরা যদি কাতারে কাতারে, আমরা ভগবানের সন্তান, আমরা ভগবানের অংশ, আমরা যদি কাতারে কাতারে নরকে যেতে থাকি, এটা ভগবানের জন্য সুখদায়ক নয়, স্বস্তির বিষয় নয়। আমার এই অঙ্গ প্রত্যঙ্গ, নাক, চোখ, কান, হ্যাঁ, এই আঙুল হাত, এসব আমার অংশ, এগুলো যদি পচতে থাকে, নষ্ট হয়ে যেতে থাকে, কষ্ট আমাকে পেতে হবে। এই হাতের ব্যথার কষ্ট আমার মস্তিষ্কে যাবে, মস্তিষ্কে, আমার শরীরে, আমার চেতনায় এটা প্রবেশ করবে। হাত ভেঙে গেলে, হাত কেটে গেলে বা এই চিকুনগুনিয়ার ব্যথাতে আমি কষ্ট পাচ্ছি, কিন্তু আমার ব্যথাটা কোথায়? আমার না, ব্যথাটা হচ্ছে আমার হাতে, ব্যথাটা হচ্ছে আমার হাতের। আমার হাত কিন্তু আমি নই, আমার হাতটা হচ্ছে আমার অংশ। ব্যথাটা আমার দাঁতে, আমি কিন্তু দাঁত নই, দাঁতগুলো হচ্ছে আমার এই দেহের অংশ। দাঁতের মাড়ি যদি খুলে যায়, পোকা হয়, এরকম হয়ে যায়, দেখেছেন তার কষ্ট, দাঁতের ব্যথার কষ্ট যাদের দাঁতের ব্যথা হয়েছে তারাই বলতে পারবেন। কিন্তু আপনি বলতে পারেন না যে আমার সমস্যা কি, দাঁতের ব্যথা হয়েছে, আমি তো দাঁত নই, বলতে পারবেন? আমি তো দাঁত নই, দাঁতের ব্যথায় দাঁত ফুলে যাক, ভেঙে যাক, ছিঁড়ে যাক, পড়ে যাক, আমার কি এসে যায়? হাত ভেঙে গেছে, খুশি পড়ে যাক, আমি কেন ডাক্তারের কাছে যাবো, আমার কি দরকার, আমি তো হাত নই। এটা কখনো হতে পারে না। এই জন্য ভগবানেরও স্বার্থ আছে, ভগবানের যে স্বার্থ নেই তা না, ভগবানেরও স্বার্থ আছে। স্বার্থ কি? প্রত্যেক পিতা চায় তার সন্তানেরা যেন তার কাছে থাকে, তার আদর্শ নিয়ম নীতি আইন কানুন মেনে তার কাছে সমর্পিত থাকে। প্রত্যেকটা সন্তান যেন পিতার আদেশ মেনে চলে, সুসন্তান হয়ে। এটা সব পিতা মাতার চাওয়া পাওয়া, আমাদেরও চাওয়া পাওয়া। তাই কৃষ্ণর সন্তান আমরা 84 লক্ষ প্রজাতি জীব, তাই সেও চায় এই সমস্ত 84 লক্ষ প্রজাতি আমার সন্তান, এরা নানা রকম কষ্ট পাচ্ছে কর্মফলের কারণে, এরা যেন কর্মফলের আশা ত্যাগ করে আমার প্রতি ফল অর্পণ করে, কর্ম করে, আমার চরণে আত্মসমর্পণ করে, শুদ্ধ সাত্ত্বিক, হ্যাঁ, বৈষ্ণবীয় সাধু জীবন যাপন করে, সাধন ভজন করে, তারা সমস্ত পাপ পঙ্কিলতা বন্ধনের থেকে মুক্ত হয়ে তারা আমার ধামে, আমার সন্তান যেন আমার কাছে ফিরে আসে। এটা ভগবানের বড় স্বার্থ। কিন্তু ভগবান আপনার স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। আপনাকে বুঝিয়ে দিয়েছেন, আপনার বুদ্ধিমত্তা কাজে লাগাবেন, লাগিয়ে সেই মোতাবেক জীবন পরিচালনা করবেন। আপনি শান্তিময় জীবন পরিচালনা করে, সাধু সঙ্গে থেকে, শুদ্ধ সাত্ত্বিক আহার জীবন যাপন করে, ত্রিগুণের অতীত স্তরে গিয়ে আপনি ভগবানের সন্তান, ভগবানের কাছে ফিরে যেতে পারবেন। বুঝা গেল? ভগবান কিন্তু এখানে আপনাদের যা খুশি তাই করো বলেছেন, তা আপনি যা খুশি তাই করবেন? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই গান গাইবেন? নাকি গাইবেন মনুষ্য জীবন পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিশু খাইনু, জানিয়া শুনিয়া বিশু খাইনু। এসে যারা আত্মসমর্পণ করে তারা এই পর্যায়ে চলে যায় না। এরা হচ্ছে যারা ভুল বুঝতে পারে, তখন তারা এটা গাইবে। আর যারা মূর্খ দল তারা গাইবে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যা খুশি তাই করো, ভোগ করো, উপভোগ করো। তারা এই গাইবে মূর্খের দল, যারা কিছু বোঝে না, কোনো পারমার্থিক জ্ঞান নেই, যাদের পরকাল সম্বন্ধে যাদের কোনো ধারণা নেই, তারা এই গান গাইবে। আর যারা বুঝতে পারবে আমি কে, আমি কোথা থেকে এসেছি, কেন এত দুঃখ কষ্ট ভোগ করছি, মৃত্যুর পরে আমি কোথায় যাব,
কেন আমি ভগবানের কৃষ্ণের সন্তান হয়ে আমি কৃষ্ণের কাছে না থেকে, বাবার কাছে না থেকে আমি নির্বাসিত হয়ে কারাগারে কারাভোগ করছি? কেন আমি দুঃখময় জীবন ভোগ করছি? এই যারা বুঝতে পারবে তারা ওইটাই গাইবে। কি গাইবে? ও, আমি বুঝতে পেরে গেছি, আমার এই কষ্টের কারণ, এই কারাভোগের কারণ আমি বুঝতে পেরে গেছি। সেটা কি? মনুষ্য জীবন পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। এই যারা ভুল বুঝতে পারবে তারা এই গান গাইবে। আর আপনাদের মতো যারা শুদ্ধ সাত্বিক ভক্ত হয়ে যাবে তারা কি গাইবে? তারা কি গাইবে? তারা গাইবে, মনুষ্য দেহ গেহ যো কিছু মোর, ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর। যারা বুঝতে পেরে যাবে আপনাদের মতন যে জগতে আমার কিছু না, সব কৃষ্ণের, এমনকি এই দেহটা, আমি যে দেহটায় ধারণ করে আছি দেহটাও কৃষ্ণের, আমার বলতে এই জগতে আর তো কিছু নাই। তাহলে আমি ভগবানকে কিভাবে সন্তুষ্ট করব, কিভাবে সেবা করব, কি দিয়ে সেবা করব? জল দিয়ে সেবা করব, জলটাও কৃষ্ণের। ফল দিয়ে সেবা করব, ফলটাও কৃষ্ণের। ফুল দিয়ে সেবা করব, ফুলটাও কৃষ্ণের। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যা কিছু দোষ চোখে দেখবেন সব কৃষ্ণের সম্পত্তি। তাহলে আমি কি দিয়ে কৃষ্ণকে সন্তুষ্ট করব? তখন আপনাকে এই গান গাইতে হবে, মনুষ্য দেহ গেহ যো কিছু মোর, ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর। গুরু মহারাজ বলেন, রাধা কৃষ্ণ বল বল, বল রে সবাই। সবাই বলেন, রাধা কৃষ্ণ বল বল, বল রে সবাই।